মুসলিম শরীফের হাদিসে আল্লাহর নবী বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক হলো 6টা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, সাহাবায়ে ইকরাম প্রশ্ন করলেন, পয়গম্বর, এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের যে 6টা হক, এই 6টা হক কি একটু জানতে চাই। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের যে 6টা হক, এই 6টা হকের মধ্যে 1 নাম্বার হক, আল্লাহর নবী বলেন, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, এক মুসলমান ভাই যখন আরেক মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবে, আল্লাহর নবী বলেন, মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে সালাম দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হক। 1 নাম্বার, পয়গম্বর বলে, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, পয়গম্বর বলে, এক মুসলমান ভাইয়ের সঙ্গে যখন তোমার সাক্ষাৎ হয়ে যাবে, অন্য কথা পরে বলে, আগে সালাম দাও। মোহতারাম হাজিরিন, সালামের কি পরিমাণ গুরুত্ব, এটা বলতে গেলে 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে। অন্য কখনো যদি আসি ইনশাআল্লাহ সে ব্যাপারে বলবো। তবে এখন আমরা সামনের দিকে চলি। আল্লাহর নবী বলেন, এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হক। 1 নাম্বার, যখন সাক্ষাৎ হবে তখন সালাম দাও। 2 নাম্বার, ওয়া ইযা দাআকা ফাআজিবু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হকের মধ্যে 3 নাম্বার হক, এক মুসলমান ভাই যখন তোমার কাছে ভালো পরামর্শ চাইবে, মুসলমান ভাই হিসাবে তোমার করণীয় হলো তাকে ভালো পরামর্শ দেওয়া। কোন মুসলমান ভাই আপনার কাছে পরামর্শ চাইলো, আপনার করণীয় হলো তার কল্যাণকামী হওয়া, তাকে ভালো পরামর্শ দেওয়া। এটা কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার, আল্লাহর নবী বলেন, ওয়া ইযা আতাসা ফাহামিদাল্লাহ ফাসাম্মিতহু, আল্লাহর নবী বলেন 4 নাম্বার হক, এক মুসলমান ভাই যখন হাঁচি দিবে, হাঁচি দেওয়ার পর হাঁচির দেওয়াবে বলবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার পর আপনি মুসলমান হইয়া তার আলহামদুলিল্লাহ শোনার পর আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। ঠিক না ভাই? ঠিক করে বলেন। মোহতারাম হাজিরিন, এখন প্রাসঙ্গিক আরেকটা কথা বলে দেই। হাঁচি যে ব্যক্তি দিবে, হাঁচি দাতার 3 কাজ। হাঁচি দাতার কয় কাজ? হাঁচি দাতার কয় কাজ? হাদিসের একটা কিতাব আবু দাউদ শরীফ, আবু দাউদ শরীফের 5029 নম্বর হাদিস। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতাসা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁচি দিতেন, ওয়াদাআ ইয়াদাহু আও সাওবাহু আলা ফিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁচি দিতেন, হাঁচি দেওয়ার সময় মুখের মধ্যে হাত রাখতেন অথবা কাপড় রাখতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন হাঁচি দিতেন, হাঁচি দেওয়ার সময় মুখের মধ্যে হাত রাখতেন অথবা কাপড় রাখতেন। ওয়াযাআ ইয়াদাহু আও সাওবাহু আলা ফি, আল্লাহর নবী হাঁচি দেওয়ার সময় মুখে নিজের হাত দিতেন অথবা কাপড় দিতেন। এরপরে ওয়াখাফাযা আও গাযযা বিহা সাওতাহু, মুখের মধ্যে কাপড় দিয়া অথবা হাত দিয়া আল্লাহর নবী হাঁচির আওয়াজকে নিচু করতেন। তাহলে এই হাদিস থেকে কি বোঝা গেল? যে ব্যক্তি হাঁচি দিবে, হাঁচি দাতার 1 নাম্বার করণীয় হলো সে যখন হাঁচি দিবে, হাঁচি দেওয়ার সময় মুখের মধ্যে হাত অথবা কাপড় দিবে, 1 নাম্বার। 2 নাম্বার, এ যখন হাঁচি দিবে, বর্তমানে আমরা হাঁচি দিলে একবারে পুরো এলাকা আওয়াজ হয়ে যায়। ঠিক না? ঠিক জোরে বলেন। কিন্তু না না না, 2 নাম্বার কাজ হলো মুখের মধ্যে যখন আমি কাপড় দিব অথবা হাত দিব, তাহলে 2 নাম্বার করণীয় হলো হাঁচির আওয়াজকে নিচু করা। ঠিক না? হাঁচির আওয়াজকে নিচু করা 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন সেটা হলো হাঁচি দিয়া বলতে হবে আলহামদুলিল্লাহ।
যাই হোক মুহতারাম হাজিরিন, এই হলো হাঁচি দাতার 3 কাজ। আর মুসলিম শরীফের হাদিসে আল্লাহর নবী জানিয়ে দেয়, এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের যে 6টা হক, এই 6টা হকের মধ্যে 4 নাম্বার হক হইল একজন মুসলমান ভাই যখন হাঁচি দিবে, হাঁচি দেওয়ার পর আরেকজন মুসলমান ভাই যখন শুনবে হাঁচি দেনেওয়ালা আলহামদুলিল্লাহ বলবে, আর যে ব্যক্তি আলহামদুলিল্লাহ শুনবে সে তার জবাবে বলবে ইয়ারহামুকাল্লাহ। এটা হলো 4 নাম্বার। পয়গম্বর 5 নাম্বার বলে ওয়া ইদা মারিদ ফাউদহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হকের মধ্যে 5 নাম্বার হক, এক মুসলমান ভাই যখন অসুস্থ হয় আরেক মুসলমানের করণীয় হলো ও মুসলমান ভাইকে দেখতে যাওয়া, মুসলমান রোগী দেখতে যাওয়া, তার সেবা শুশ্রূষা করা। সুবহানাল্লাহ বলে। কিন্তু অবাক লাগে নিজের ঘরের পাশে নিজের ভাই অসুস্থ, পাশের ঘরের ভাই দেখতে যায় না। ঠিক না? অনেকের ফুফু আছে, অনেকের চাচা, অনেকের জ্যাঠা, আত্মীয় স্বজন আছে না নাই? অসুস্থ, যায় না, যেতে চায় না। 1 কেজি আপেল, 1 কেজি মালটা আর আঙ্গুর নেওয়ার ভয়ে একজন মুসলমান ভাই অসুস্থ অথবা নিজের আত্মীয় স্বজন অসুস্থ পড়ে আছে, দেখতে যায় না। ঠিক না? অথচ হাদিসের মধ্যে পয়গম্বর কি পরিমাণ কথা আল্লাহর নবী জানিয়ে দেয়। তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব, তিরমিজি শরীফের 2008 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মারিদান আও যারা আখাল্লাহু ফিল্লাহ নাদাহু মুনাদিন আন তিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যখন কোন মুসলমান রোগীকে দেখতে যায় অথবা কোন মুসলমান যখন কোন মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। জোরে বলেন, কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কোন মুসলমান যখন কোন মুসলমান রোগীকে দেখতে যায়, নাদাহু মুনাদিন, একজন ঘোষণাকারী ফেরেশতা, আল্লাহর নূরের তৈরি একজন ঘোষণাকারী ফেরেশতা ডাক দিয়া বলে, আনতিবিতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা। আপনি যখন একজন রোগী দেখতে গেলেন, একজন ঘোষণাকারী ফেরেশতা আপনাকে ডাক দিয়া বলতে থাকে, আল্লাহর বান্দা, তোমার জীবন কল্যাণময় হোক, তুমি যে রোগী দেখতে আসলা তোমার পথ চলা কল্যাণময় হোক। ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, তুমি যে রোগী দেখতে আসলা এর জন্য তুমি জান্নাতে তোমার জন্য একটা ঘর নির্দিষ্ট করে নিলা। সুবহানাল্লাহ। রোগী দেখতে গেলে লাভ না লস? এই হাদিসটা আপনারা শুনেছেন বাদাল ইশা, আপনাদের খতিব সাহেব এই হাদিসটা বলছেন না? আমার কানে লাগছে কত গুরুত্বপূর্ণ হাদিস। তিরমিজি শরীফের হাদিস। তিরমিজি শরীফের আরেকটা আমরা হাদিস শুনি, তিরমিজি শরীফের 969 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান ভাই যখন অন্য কোন মুসলমান রোগীকে সকালবেলা দেখতে যায়, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান, সকালবেলা আপনি কোন রোগীকে দেখতে গেলেন, আল্লাহর নবী বলেন, ইল্লা সাল হাত্তা ইউমসিয়া ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউমসিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান সকালবেলা কোন যখন রোগীকে দেখতে গেল, ওই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ৭০
70,000 ফেরেশতা। যে ব্যক্তি রোগী দেখতে গেল সকালবেলা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কার জন্য? কার জন্য? যে রোগী দেখতে গেছে তার জন্য। সুবহানাল্লাহ। লাভ না লস? ইল্লা সাল্লা আলাইহি 70,000 মালাকিন হাত্তা ইউমসিয়া। পয়গম্বর বলেন সকাল বেলা যদি রোগী দেখতে যায়, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। আল্লাহর নবী বলেন ওয়া ইন আদাহু আশিয়াতান, কোন মুসলমান যদি সন্ধ্যা বেলায় রোগী দেখতে যায়, বিকাল থেকে রোগী দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি 70,000 মালাকিন হাত্তা ইউসবিহা। আল্লাহর নবী বলেন সন্ধ্যা বেলায় যদি রোগী দেখতে যায়, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। সকাল বেলা রোগী দেখতে গেলেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যাবেলায় রোগী দেখতে গেলেন, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে। শুধু তাই না, আল্লাহর নবী বলেন ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ, আর যে ব্যক্তি রোগী দেখতে যায় তার জন্য জান্নাতে একটা ফল বাগান তৈরি করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী রোগী দেখার ব্যাপারে আদেশ করেন। বুখারী শরীফের 5373 5373 নম্বর হাদিস, সহিহ বুখারী। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতইমুল জাইআ ওয়াউদুল মারিযা ওয়া ফুকুল আনিয়া। আল্লাহর নবী বলেন আতইমুল জাইআ, তোমরা ক্ষুধার্তকে খাবার খাওয়াও, ওয়াউদুল মারিযা, এবং তোমরা রোগী দেখতে যাও, ওয়াফুকুল আনিয়া, এবং যে ব্যক্তি মাজলুম, বিনা দোষে বিনা অপরাধে বন্দী হয়ে কারাগারে পড়ে আছে, পয়গম্বর বলে তাকে ছাড়ানোর ব্যবস্থা করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে পয়গম্বর 3টা কথা বলেন, তার মধ্যে 2 নাম্বার পয়গম্বর বলে ওয়াউদুল মারিদা, যে ব্যক্তি অসুস্থ, অসুস্থ রোগীকে দেখতে যাও, অসুস্থ রোগীর খোঁজ খবর নাও, সেবা সুস্থতা করো। যদি না করো তাহলে কি হবে? মুসলিম শরীফের মধ্যে আল্লাহর নবী জানিয়ে দেয়, মুসলিম শরীফের 6450 6450 নাম্বার হাদিস। এটা হলো ইন্টারনেট, গুগল বা হাদিসের যে অ্যাপ আছে সেই অনুযায়ী। আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী হাদিস নাম্বার মুসলিম শরীফের 2569 নাম্বার হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বনি আদমকে ডাক দিয়া বলবে, ইবনা আদম, হে আদম সন্তান, মারিদু ফালাম তাউদনি, আমি আল্লাহ অসুস্থ হইলাম, তুমি আমি আল্লাহরে দেখতে যাও নাই। মারিদু ফালাম তাউদনি, আমি আল্লাহ অসুস্থ হইলাম, আমি আল্লাহকে দেখতে যাও নাই, আমি আল্লাহর খোঁজ খবর নাও নাই, আমি আল্লাহর সেবা সুস্থতা করো নাই। ক্বালা ইয়া রব কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন, আদম সন্তান ডাক দিয়া বলবে, ওগো রব, আমি তো তোমার গোলাম, তুমি আমার রব, তুমি শুধু আমার রব তা নও, আনতা রব্বুল আলামিন,
তুমি গোটা জগতের রব, তাহলে আমি বান্দা হইয়া কাইফা আউদুকা, আমি বান্দা হইয়া কিভাবে তোমার সেবা করব, আমি বান্দা হইয়া কিভাবে তোমার সেবা করব, তোমাকে দেখতে যাব, তুমি আবার কেমনে অসুস্থ হইলা। আল্লাহু আকবার করে বলেন না, কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন। ওগো আল্লাহ, তোমার কেমনে সেবা আমি করব, তুমি তো রব্বুল আলামিন, তুমি রব, আমি তোমার গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কিয়ামতের ময়দানে আদম সন্তানকে ডাক দিয়া বলবে, আমা আলিমতা, ওই বান্দা তুই কি জানতি না, আন্না আব্দি ফুলানান মারিজ, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, ফালাম তাউদহু, তুই আমার অমুক বান্দাকে দেখতে যাও নাই, আমার অসুস্থ বান্দার সেবা তুই বান্দা করো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বনি আদমকে ডাক দিয়া বলবে, বনি আদম, লাউ উত্তাহু লাওয়াজাদতা যালিকা ইনদাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দাকে ডাক দিয়া বলবে, বান্দা, যদি তুই আমার অমুক বান্দারে দেখতে যাইতি, যদি তুই আমার অমুক অসুস্থ বান্দার খোঁজ খবর নিতি, সেবা করতি, লাওয়াজাদতা যালিকা ইনদাহু, সেখানে আমি আল্লাহকেই পেয়ে যাইতি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, হাদিসের পরের অংশ আল্লাহর নবী বলেন, ইবনা আদম, হে আদম সন্তান, ইস্তাতআমতুকা ফালাম তুতিমনি, আদম সন্তান, আমি তোর কাছে খাবার চাইলাম, তুই আমি আল্লাহর খাবার দিলাম। ক্বালা ইয়া রব কাইফা উতইমুকা ওয়া আনতা রব্বুল আলামিন। আদম সন্তান ডাক দিয়া বলবে, ওগো রব, তোমারে কেমনে খাবার দিতাম, তুমি তো জগতের রব। আল্লাহু আকবার জোরে বলেন, কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দা, আমা আলিমতা, এই বান্দা তুই কি জানতি না, ইস্তাতআমাকা আব্দি ফুলানুন, আমার অমুক বান্দা তোর কাছে খাবার চাইলো, ফালাম তুতিমহু, তুই তাকে খাবার দিলি না। আল্লাহ তাআলা তখন বান্দাকে বলবে, বান্দা, লাউ আতআমতাহু, যদি তুই আমার সেই বান্দাকে খাবার দিতি, লাওয়াজাদতা যালিকা ইনদি, আমি আল্লাহর কাছেই পাইয়া যাইতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ইবনা আদম, হে আদম সন্তান, ইস্তাসকাইতুকা ফালাম তাসকিনি, হে আদম সন্তান, আমি তোর কাছে খাবার চাইলাম, তুই আমাকে খাবার দিলি না। এরপরে আল্লাহ তাআলা বলবেন, ইস্তাসকাইতুকা ফালাম তাসকিনি, আমি তোর কাছে পানি চাইলাম, তুই আমাকে পানি দিলি না। আল্লাহ কি পানি পান করে নাকি? পানি পান করে? আল্লাহ তাআলা বলবে, ইস্তাসকাইতুকা ফালাম তাসকিনি, হে আদম সন্তান, আমি আল্লাহ তোর কাছে খাবার চাইলাম, পানি চাইলাম, তুই আমি আল্লাহকে পানি দিলি না। ক্বালা ইয়া রব কাইফা আসকিকা ওয়া আনতা রব্বুল আলামিন। বান্দা ডাক দিয়া বলবে, ওগো রব, আমি তোমারে কেমনে পানি দিব, ওয়া আনতা রব্বুল আলামিন, তুমি না রব্বুল আলামিন, তুমি না জগতের রব, তুমি আমার রব, সবার রব, আমি তোমারে কেমনে পানি দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দাকে ডাক দিয়া বলবে, বান্দা, ইস্তাসকাকা আব্দি ফুলানুন ফালাম তাসকিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা, আমার অমুক বান্দা তোর কাছে পানি চাইলো, তুই তাকে পানি দিলি না। আল্লাহ তাআলা বলবেন, লাউ সাকাইতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি, হে আদম সন্তান, তুই যদি আমার অমুক বান্দারে পানি পান করাইতি, আমি আল্লাহর কাছেই পাইয়া যাইতি। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হাদিস থেকে কি বুঝা গেল? কোন মানুষ যখন অসুস্থ হয়, অসুস্থ রোগীকে যদি দেখতে না যান আপনার প্রতিবেশী অথবা আপনার কোনো ভাই, কোনো মুসলমান ভাই অসুস্থ হয়ে গেল, আপনি খোঁজ খবর নিলেন না, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড়ায়া প্রশ্ন করবে, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আল্লাহ বলবে, আমি অসুস্থ হইলাম, মারিতু ফালাম তাউদনি, খবর নিলি না,
তখন কিন্তু ধরা খাইতে হবে, ঠিক না বেঠিক বলেন না? এই জন্য অসুস্থ রোগীকে দেখতে যাইতে হবে, লাভ তো নিজের। চলেন মুসলিম শরীফের আরেকটা হাদিস শুনাই। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী মুসলিম শরীফ 2 খণ্ড, ওলামায়ে কেরাম বুঝা, মুসলিম আউয়াল, মুসলিম সানি। মুসলিম সানির 318 নম্বর পৃষ্ঠার একদম প্রথম লাইন, ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মারিদান লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো অসুস্থ রোগীকে দেখতে যায়, যতক্ষণ পর্যন্ত রোগীর কাছে থাকে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের ফল পাড়তে থাকে। জোরে কন সুবহানাল্লাহ। যাই হোক মুহতারাম হাজিরিন, আমি যেটা বলতে চাইতেছিলাম, আল্লাহর নবী বলেন এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হক। মনে আছে না? পয়গম্বর বলে এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হক। 6টা হকের মধ্যে 5 নাম্বার, ওয়া ইযা মারিদা ফাউদুহু। এক মুসলমান ভাই যখন অসুস্থ হবে, অসুস্থ হওয়ার পর তুমি মুসলমান ভাই হিসাবে তোমার করণীয় হলো তাকে দেখতে যাওয়া, তার সেবা সুস্থতা করা। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়া ইযা মাতা ফাত্তাবিউহু। আল্লাহর নবী বলেন কোন মুসলমান ভাই যখন মারা যায়, একজন মুসলমান ভাই হিসাবে তোমার করণীয় হলো ওই মুসলমান ভাইকে দেখতে যাও। তোমার করণীয় হলো ওই মুসলমান ভাইয়ের জানাজায় শরীক হওয়া। কি হওয়া? আল্লাহর নবী বলেন এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হক। 6টা হকের মধ্যে 6 নাম্বার, ওয়া ইযা মাতা ফাত্তাবিউহু। এক মুসলমান ভাই যখন মারা যায়, একজন মুসলমান ভাই হিসাবে তোমার করণীয় হলো তার জানাজায় শরীক হওয়া। ঠিক না ভাই? ঠিক বলেন। জানাজায় শরীক হওয়া, সেখানে 2টা কাজ। একটা হলো জানাজায় শরীক হইয়া জানাজার নামাজ আদায় করা। জানাজার নামাজ আদায় করার পর আরেকটা কাজ বাকি থাকে, সেটা কি? হ্যাঁ মাশাআল্লাহ, দাফন করা, মাটি দেওয়া। তাহলে 2টা কাজ, একটা হলো জানাজার নামাজ আদায় করা, আরেকটা হলো দাফন করা, মাটি দেওয়া। এই ব্যাপারে আমরা বুখারী শরীফের একটা হাদিস শুনি। বুখারী শরীফের 47 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানান ওয়া ইহতিসাবা। মান ইত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানান ওয়া ইহতিসাবা। যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশায় কোন মুসলমান ব্যক্তির জানাজায় শরীক হয়, ঈমানের সাথে আল্লাহর কাছে সওয়াবের আশা রাখিয়া কোন মুসলমান যদি কোন মুসলমানের জানাজায় শরীক হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানান ওয়া ইহতিসাবা ওয়া কানা মাআহু হাত্তা ইউসাল্লা আলাইহা। জানাজায় শরীক হওয়ার পর 2টা কাজ। 1 নাম্বার কাজ হলো জানাজায় গিয়া জানাজার নামাজ আদায় করা, এরপরে ওয়া ইয়াফরুগু মিন দাফনিহা। 2 নাম্বার কাজ জানাজা নামাজ আদায় করার পর তাকে দাফন করা, মাটি দেওয়া। কেউ যদি এই 2টা কাজ করে, কোনো মুসলমানের জানাজায় শরীক হওয়ার পর তাকে যার জানাজার নামাজ আদায় করে এবং তাকে মাটি দেয়, দাফন করে, এই 2টা কাজ যদি কেউ করে, পয়গম্বর বলেন, ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি কুল্লু কিরাতিন মিসলু উহুদিন। আল্লাহর নবী বলেন এই 2টা কাজ যদি কেউ করে, জানাজার নামাজ আদায় করে, আর জানাজার নামাজ আদায় করার পর ওই মুসলমান ভাইকে, মৃত ব্যক্তিকে দাফন করে মাটি দিয়া, এই 2টা কাজ করে যায়, আল্লাহর নবী বলেন ওই মুসলমান যখন এই 2টা কাজ করে বাড়িতে ফিরে যায়, আল্লাহু আকবার, সে 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে বাড়িতে ফিরে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। উহুদ পাহাড় কত বিশাল!
কত বিশাল, কি পরিমাণ বড় উহুদ পাহাড়। আর যদি আপনি জানাজা পড়লেন, জানাজা নামাজ আদায় করার পর তাকে মাটি দিলেন, দাফন করলেন, এই দুইটা কাজ করার কারণে আল্লাহর নবী বলেন ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি কুল্লু কিরাতিন মিসলু উহুদিন। আল্লাহর নবী বলেন এই দুইটা কাজ করার কারণে 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে বাড়িতে ফিরে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে পয়গম্বর বলে ওয়া ইন সাল্লাল্লাহু আলাইহা, কেউ যদি শুধু জানাজার নামাজ আদায় করছে, শুধু জানাজার নামাজ আদায় করছে, সুম্মা রাজাআ ক্বাবলা আন তুদফানা, জানাজার নামাজ আদায় করার পর মাটি দেয় নাই, দাফন করে নাই, শুধু একটা করছে। কয়টা? আগের ব্যক্তি করছে 2টা, জানাজাও পড়ছে, দাফনও করছে, মাটিও দিয়েছে। আর দ্বিতীয় ব্যক্তি সে শুধু জানাজা পড়ছে, এরপর চলে গেছে। কথা বুঝে আসছে? এর ব্যাপারে আল্লাহর নবী বলেন ওয়াইন সাল্লা আলাইহা তুম্মা রাজাআ ক্বাবলা আন তুদফানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি শুধু জানাজার নামাজ আদায় করে চলে যায়, দাফন করে নাই, শুধু জানাজার নামাজ আদায় করলেও ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন, তার আমলনামায় 1 উহুদ পাহাড় পরিমাণ নেকি জমা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে শুধু জানাজার নামাজ আদায় করলে 1 উহুদ পাহাড় সম পরিমাণ নেকি আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। আর জানাজার নামাজ আদায় করার পর একটু সময় লাগাইয়া যদি আপনি তাকে মাটি দিয়া যান, দাফন করে যান, 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ আন্দার আমলনামায় দিয়ে দেয়। আল্লাহু আকবার জোরে বলেন। চিন্তা করছেন? তাহলে মুহতারাম হাজিরিন, এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হক। 6টা হকের মধ্যে 6 নাম্বার হক হলো এক মুসলমান মারা যাওয়ার পর তার জানাজায় শরীক হওয়া, এরপরে তাকে মাটি দেওয়া। এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হক। 6টা হকের মধ্যে 1 নাম্বার পয়গম্বর বলে ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। পয়গম্বর বলেন এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হক। 1 নাম্বার হক, এক মুসলমান যখন আরেক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করবে সালাম দিয়ে দিবে। 2 নাম্বার ওয়া ইদা দাআকা ফাআজিবু। এক মুসলমান ভাই যখন অনেক অন্য মুসলমান ভাইকে দাওয়াত দিবে, তার করণীয় হলো সেই দাওয়াত কবুল করা, আহ্বানে সাড়া দেওয়া। 3 নাম্বার পয়গম্বর বলে ওয়া ইদাস্তানসাইদা ফানসালাহু। এক মুসলমান ভাই যখন তোমার কাছে ভালো পরামর্শ চাইবে, তোমার করণীয় হলো তাকে পরামর্শ দেওয়া, ভালো পরামর্শ দেওয়া। 4 নাম্বার পয়গম্বর বলে ওয়া ইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাসাম্মিতু। আল্লাহর নবী বলেন কোন মুসলমান ভাই যখন হাঁচি দিবে, হাঁচির জবাবে আলহামদুলিল্লাহ বলার পর, তুমি শোনার পর তোমার করণীয় হলো ইয়ারহামুকাল্লাহ বলা। 5 নাম্বার পয়গম্বর বলে ওয়া ইদা মারিযা ফাউদু। এক মুসলমান ভাই যখন অসুস্থ হবে, মুসলমান ভাই হিসাবে তোমার করণীয় হলো এই মুসলমান ভাইকে দেখতে যাওয়া, মুসলমান রোগীকে দেখতে যাওয়া, তার সেবা করা, তার খোঁজ খবর নেওয়া। 6 নাম্বার পয়গম্বর বলে ওয়া ইদা মাতা ফাত্তাবিহু। কোন মুসলমান ভাই যখন মারা যাবে, তোমার করণীয় হলো তার জানাজায় শরীক হওয়া, দাফন করা, মাটি দেওয়া। মুহতারাম হাজিরিন, আমরা সবাই মুসলমান হিসেবে এই মুসলমানের 6টা হক আদায় করার জন্য কারা কারা রাজি আছেন? 2খানা হাত উঠাইয়া দেখা। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।